আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে ছিল আমার বোন ঈশার রেজাল্ট। ও ক্লাস 4 থেকে ক্লাস 5-এ উত্তীর্ণ হলো। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই করেছে। ও রোল হয়েছে 4। তবু ওর মনটা খারাপ ছিল, কারণ আমাদের এক রিলেটিভ তানহা ওর স্কুলে পড়ে এবং কি সেম ক্লাসেই পড়ে ওরা। তানহা আবার ঈশার থেকে ভালো করেছে। তানহার রোল হয়েছে 2। ভালো রেজাল্টের জন্য তানহাকে স্কুল থেকে একটি প্রাইজও দেওয়া হয়। তানহারা বাসায় না থাকায় ঈশা নিজেই এই প্রাইজটা বাসায় নিয়ে আসে। ওর মুখটা দেখে আমি বুঝতে পেরেছিলাম ওর মনটা একটু খারাপ ছিল। তাই চিন্তা করছিলাম যে ওর মনটা কিভাবে ভালো করা যায়। তাই খালামণিকে বলে আমি আর শিপা বেরিয়ে পড়ি ঈশার জন্য কিছু কিনবো। তাই আমরা ফার্স্টে চলে যাই রিক্সা নিয়ে বাজারে। এই যে আমাদের লাজুক শিফা, তার ফেসটা দেখাবে না। এরপর আমরা একটি লাইব্রেরিতে যাই। সেখানে গিয়ে দেখছিলাম ঈশার জন্য কি নেওয়া যায়। আমি চাচ্ছিলাম এমন কিছু দিতে যেটাতে ঈশার কাজেও লাগবে। ঈশা আবার আমার মতোই কিউট কিউট জিনিস ওর খুব পছন্দ। আমি আসলে আমার বোনদেরকে অনেক বেশি ভালোবাসি, তাই ওদের মন খারাপ দেখলে আমার নিজের কাছেও ভালো লাগে না। আমার আপন কোনো বোন নেই, কিন্তু আমার এই বোনেরা আমাকে এমনভাবে ভালোবাসে যে আমার কখনো এটা ফিলই হয়নি যে আমার নিজের মায়ের পেটের কোনো বোন নেই। আমাদের বোনদের বন্ডিং দেখলে কেউ বুঝতেই পারবে না যে আমরা কাজিন, মনে হবে যে আমরা আপন বোন। খালাতো বোনদের মধ্যে আমি ওদের সবার বড়, তাই চেষ্টা করি আমি বড় বোনের মতো ওদের আদর শাসন দিয়ে আগলে রাখতে। আর ওরাও আমাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে। আমি আমার বোনদেরকে অনেক ভালোবাসি, তাই সবসময় চাই ওরা হাসি খুশি থাকুক। আমার কাছে এই পার্পল কালার বক্সটি খুব ভালো লেগেছে, আর হচ্ছে এই জ্যামিতি বক্সটি। তো আমি এই দুটোই নিয়ে নিই ঈশার জন্য। এরপর এখানে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। মন খারাপ? এই নাও তোমার গিফট। তোমার? আমার? থ্যাংক ইউ। আরো আছে জিনিস, দেখো। আর একটা থ্যাংক ইউ আমাকে এতগুলো গিফট দেওয়ার জন্য। খুশি? হ্যাঁ। পিএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? তাহলে গিফট আছে। খুশি তুমি? হ্যাঁ, আচ্ছা, আমি অনেক খুশি।